ওইখানে খাদ্য সংকট হলে খুব স্বাভাবিকভাবেই আমাদের এখান থেকে কিছুটা চোরাচালান হওয়ার ঝুঁকি থাকে। আর আগের থেকে কিন্তু ফার্টিলাইজার এবং জ্বালানি তেলের মিয়ানমার অভিমুখী চোরাচালান ছিল। এটা আমি যখন দেখেছিলাম তখন থেকে ছিল। এখান থেকে যে বর্ডার, সেই বর্ডার পথে প্রকৃত অর্থে দেওয়াটা অনেকটা পরিমাণটা খুব বেশি হয় না। কারণ একটা লোক যাইতে কোথাও না যেতে পারবে, পুলিশের হাতে ধরা পড়বে, জিপের হাতে ধরা পড়বে, বিভিন্ন ইয়েতে। কিন্তু তখনও দেখেছি আমরা তখন মূলত সার যেত আর জ্বালানি তেল যেত ডিজেল, সেগুলো কিন্তু আগের ক্ষেত্রে সমুদ্র পথে যেত। ঠিক এখন হবে আমাদের যারা কম আমাদের বিভিন্ন সীমান্ত যারা আছেন তারা বলেছেন যে কিছু টেন্ডেন্সি আছে, তবে অ্যালার্মিং কিছু না, এটা বড় বাড়তে পারবে না, তারা নজরদারি করছেন। আমরা এখানে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে তাদের নজরদারি ব্যবস্থা যেটা অব্যাহত রাখতে হবে এবং প্রয়োজনের থেকে আরও জোরদার করতে হবে, যাতে কোনো যাতে না হতে পারে। আমরা কিন্তু বর্তমানে খাদ্যশস্য গত পরপর দুটা বন্যা হয়, আউশে বন্যা হয়, কিছু ফসলের ক্ষতি হয়, আমনে বন্যা হয়, কিছু ফসলের ক্ষতি হয়। এবং তখন এই বর্তমান সরকার দায়িত্বভার গ্রহণ করার পরে উদারভাবে ওএমএস বা বিভিন্ন মাধ্যমে খাদ্য গুদাম খুলে দিতে হয়। তখন আমাদের খাদ্য নিরাপত্তা স্টক বাড়ানোর জন্য আমরা বিদেশ থেকে চাল আমদানি করতে হয়। গম তো আগের থেকেই আমদানি করতে হতো, গমটা অনেকাংশেই আমাদের টোটাল চাহিদা গমের 10 মেট্রিক টন, তার মধ্যে আমাদের এখানে 10 থেকে 11 লাখ মেট্রিক টন হয়, বাকি কাছাকাছি আমদানি হয়। বেশিরভাগ এটা আমাদের সরকারি ক্ষেত্রে হয়, সরকারি ক্ষেত্রে কিছু পরিমাণ হয়। আর ইয়ে যেটা আছে চালের আমরা খুব কম পরিমাণ আমদানি করতে হতো আগে, মানে যখন যদি ভালো ফসল হয়। এবার ইনশাল্লাহ ভালো ফসল হলে খুব কম পরিমাণে আমদানি করতে হবে। তো যেহেতু দুটা ফসল মানে ভালো রকমভাবে ইয়ে হলো, এটা উত্তরাধিকার সরকার পেয়েছে, পাওয়ার পরে এটা মিট করার জন্য আমরা ইনশাল্লাহ আমাদের সাপ্লাই লাইন যেটা আছে পর্যাপ্ত আছে। কক্সবাজারে খাদ্য গুদাম করে কিন্তু বর্তমানে যে গুদামের যে অবস্থা, এখানে কিন্তু বর্তমানে ধারণ ক্ষমতাই নেই। এই ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য অলরেডি এখানে জেলা খাদ্য নিয়ন্ত্রক, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক যাচ্ছিলাম, তাদেরকে বলেছি, আমি দ্বিতীয় ফুডের সাথে আমি আলাপ করেছি। এখানে যাতে একটা গোডাউন আছে সেটা মেরামত করতে কাজ করতে পারে, সেটা মেরামত করার পরে আরও কিছুবার রাখা যায় কিনা সেটা আমরা দেখবো। আমাদের দেশে খাদ্যশস্যের বর্তমানে সরকারি মজুদ প্লাস আমদানি ব্যবস্থা স্বাভাবিক এবং খুব যথেষ্ট সন্তোষজনক। ইনশাল্লাহ আমাদের যদি বড় ফসল বড় রকম করে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে চাল নিয়ে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল সেটা কেটে যাবে এবং দামও সহনশীল পর্যায়ে থাকবে। আমাদের আজকে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আপনারা কষ্ট করে এসেছেন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। এবং আমি কষ্টকে সবসময় মনে রাখি, আপনারা আমাকে অনেকেই চেনাটাও মনে রাখেন, যোগাযোগ রাখেন। আমি এর জন্য আপনাদের কৃতজ্ঞ, সকলকে ধন্যবাদ। স্যার, এই যে আমরা মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতিতে আমরা দেখতে পেয়েছি প্রায় প্রতিদিনই বলতে গেলে একেবারে মানে বাজারে যাচ্ছে মতো করে নিত্যপণ্যগুলো পাঠাচ্ছে। ইভেন আমাদের কাছে খবর আছে বিজিবির কিছু লোকজন, সৎ লোকজন এই পাচারের সঙ্গে জড়িত। এই বিষয়টি আপনারা কি ভাবছেন? এই বিষয়টি দেখেন, আমাদের আসলে আমরা বিভিন্ন কাজে, সরকারের বিভিন্ন কাজে যারা নিয়োজিত আছে, বিভিন্ন দপ্তর সংস্থায়, সবখানে কিছু না কিছু চিত্র আপনি পাবেন। কেউ নিশা করবো চিত্র নেই, সেখানে যাদের বললেন তাদের মধ্যে কিছু লোক থাকবেন এই ধরনের, একটা আমি ইয়ে করছি না। কিন্তু মূলত প্রতিষ্ঠান হিসেবে কিন্তু এফিসিয়েন্ট এবং কমিটেড, আমি যেটা বলতে গেছি, তাদের এখানে নির্দিষ্ট যারা আছেন তারা এখানে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। ক্রস চেক করার জন্য বিভিন্ন গোয়েন্দা সংস্থাও আছে, অন্যান্য সংস্থাও আছে, এখানে পুলিশ আছে, জেলা প্রশাসক আছেন, আরও দেশে দেবেন। আমরা ভাবছি যে বড় আকারে চোরাচালান যাতে না হতে পারে তার জন্য আমরা সর্ববিধ ব্যবস্থা নেব। এটা তো জেলা পর্যায়ে করলাম, আমরা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এখনো কিন্তু এই জাতীয় সভা করে এটাকে করবো। আমি কেন্দ্রীয় পর্যায়ে আমি স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে আমি ছেড়ে দেওয়ার পর জানাবো যে
ব্যবস্থা নিজে নজরদারি করা, এদিকটা যাতে চলাচল না হতে পারে। মিয়ানমার থেকে কি স্যার আমরা তো বন্দরের মাধ্যমে বেশ কিছু চাল আসছে, আমরা কি সড়ক পথে কি এরকম মানে চাল আমদানির জন্য সড়ক পথে চাল আমদানির জন্য সেটা ঠিক আমদানির জন্য আমরা ইয়ে করেছি তা না, সড়ক পথে 2.5 লক্ষ টনের উপর চাল অলরেডি এনেছে, আমরা ইম্পোর্ট করে দিয়েছি। ইম্পোর্ট করে দিয়েছি মানে ইম্পোর্টের উপর ট্যাক্স প্রত্যাহার করে কোনো ট্যাক্স নেই, চাল ইম্পোর্টের উপর কোনো ট্যাক্স নেই। সড়ক পথে বেসরকারি পর্যায়ে কিছু চাল আসছে, সেটাও আমরা সরকারি স্টকে নিয়ে নেওয়ার জন্য, যারা বেসরকারি পর্যায়ে যেগুলি এনে যাতে আমাদের সরকারি স্টকে দিতে পারে কিনে নেওয়ার জন্য, ওটাও আমরা একটা টেন্ডার প্রয়োগ করেছি। আমাদের মানে আমাদের গুদামের খাদ্যবন্ধন ব্যবস্থা অত্যন্ত সন্তোষজনক। আজকের দিনে এটা বুঝতে আস্তে আস্তে দিনে 13,86,785 মেট্রিক টন আজকে ওপেনিং ব্যালেন্স, চাল এবং গম মিলিয়ে, এবং চালই আছে 10,15 এবং আরও আশা অব্যাহত আছে। এবং আমরা এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত, এপ্রিল মাসের মাঝামাঝি প্রথম ফসল কাটা শুরু হয় হাওড় অঞ্চল থেকে, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট এইসব জায়গা থেকে ফসল কাটা শুরু হয়। ওই পর্যন্ত আমরা অব্যাহতি আমদানিতে আমরা অব্যাহত থাকবে। এবং যদি আমরা আমাদের ভালো ফসল আমাদের হয়, আপনারা জানেন যে কৃষি প্রযুক্তিতে সবচেয়ে উন্নত দেশেও অনেক আছে প্রকৃতি নির্ভর। এটা জোর দিয়ে বলা যাবে না যে এটা ভালো হবেই, আমরা এটা কোনোভাবেই ইয়ে করতে পারবো। আকস্মিকভাবে তো ফ্লাশ ফ্লাড নামে ইয়ে হয়, এটা ফসলের প্রতি আবার 2018 সালে তো টোটাল হাওড়ে দিয়ে সাবমার্স হয়ে গেছিল, প্রায় 25 লক্ষ টন খাদ্য শুকিয়ে গেছে। এটাকে উপস্থিত আমরা ব্যবস্থা নেওয়ার জন্য কী কী কার্যক্রম নিতে হবে এটা আমাদের তৈরি করা আছে। আমার মনে হয় কোনো ইয়ে করার ইয়ে নেই। গভর্নমেন্ট ইজ কোয়াইট ম্যাচিউর বাই দিস টাইম, মানে সরকারের 6 মাস, এবং আমরা বাই দিস টাইম আসলে খুব শক্তভাবে একত্রিত হতে পারি। স্যার একটা প্রশ্ন হচ্ছে যে গত 1 বছরে যে কি পরিমাণ খাদ্যশস্য পাচার হয়েছে এরকম কোনো আনুমানিক তথ্য আছে কিনা, এবং আজকে স্বাভাবিক যে নিরাপত্তা, খাদ্যশস্য পাচারের যে নিরাপত্তা, এছাড়া আজকে কোনো স্পেশাল ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? না, আপনার ব্যাপারটা হচ্ছে কি, আমার সবারটাই ছিল খাদ্য সহ অন্য চোরাচালান প্রতিরোধের জন্য। তারা এর মধ্যে কয়েকটা করেছেন, আরেকটা বলতে পারে, এবং করার বাইরে কোনটা করতে পারে নাই এটা তো তারা বলতে পারবে না, পুলিশও বলতে পারবে না, কোনো পৃথিবীর কোথাও এজেন্সি বলতে পারবে না। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশেও অপরাধের একটা অংশ উদ্ঘাটিত হয় না, অর্থাৎ আমেরিকার মতো দেশে এত লোক বেআইনি অনুপ্রবেশ কীভাবে করে, সুতরাং ওইখান দিয়েও আসলে শুধু সরকার এটা যেতে থাকে। এখানে এটাকে শিল্পীতে যাতে ক্রমান্বয়ে এটা কমায় আনা যায় তার জন্য সকলেই চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। আচ্ছা শুনেন, আমি বলি আপনাকে, আমি আপনাকে তথ্য দেওয়ার জন্য বলছি যে আপনাকে রমজান মাসে আমরা এমনি তো শহরাঞ্চলে একটা অঞ্চলে একটা ইয়েতে আছে, কক্সবাজার শহর একটা আছে, মিউনিসিপ্যাল এরিয়াতে আছে, মানে জেলা সদর, এটা একটু বাড়ানোর জন্য বিশেষের রিকোয়েস্ট করেছেন আজকে, সেটা আমরা বিবেচনা করি। এটা ছাড়া প্রত্যেকটা এলাকাতে খাদ্য বান্ধব কর্মসূচি বলে একটা কর্মসূচি আছে, এমনি ওএমএসও আছে। প্রতি উপজেলায় দিনে 3 মেট্রিক টন চাল পাচ্ছে, প্রতিটা উপজেলায় 3 মেট্রিক টন চাল পাচ্ছে, এবং সেটা 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এটা একটা। 2 নম্বর হচ্ছে রোজার মাসে সারা দেশে 50 লক্ষ পরিবার, আপনার দিনে মাসে 30 কেজি করে খাদ্য পাবে, 15 টাকা কেজি। প্লাস ঈদ উপলক্ষে দেশের 1 কোটি পরিবারকে 1 লক্ষ মেট্রিক টন চাল দেওয়া হবে, এটা দেওয়া হবে উপহার হিসাবে। এখানে আমাদের বহুতর ব্যবস্থা আছে। মার্চ এবং এপ্রিল 2 মাস কিন্তু মানে 50 লক্ষ পরিবার 30 কেজি করে চাল পাবে। এর মধ্যে কক্সবাজার জেলায় কত ডিস্ট্রিক্টের কাছে তথ্য আছে, জেলা খাদ্য নিয়ন্ত্রণের তথ্য আছে, আপনারাও যথেষ্ট পরিমাণ সব ক্ষেত্রে ইনশাল্লাহ কোনো সংকট নেই, কোনো ঘাটতি নেই। আপনাদের ভালো থাকুন, ধন্যবাদ।